রাজকোটে যশস্বীর তাণ্ডব। তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত। বিশাখাপত্তনমের পর রাজকোট, ফের দুটি ছড়ালেন যশস্বী জয়সওয়াল। তার ঝোড়ো শতরান ফের চালকের আসনে বসিয়ে দিল ভারতকে। সকালে মায়ের অসুস্থতার কারণে রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু তাতেও বাজবলের ভয়ে দমে যায়নি টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনে নট আউট ব্যাটসম্যান বেন ডাকেটকে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। এরপর বরং ইংল্যান্ডের বাজবল ক্রিকেটই অন্ধ গলিতে পথ হারায়। বুমরার বলে ব্যক্তিগত 18 রানে ফিরে যান জো রুট। খাতা না খুলেই ফিরে যান জনি ব্রেস্টো। বেন স্টোকস ব্যক্তিগত 41 রানে আউট হন, তাকে ফেরান রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের রান তখন 6 উইকেটে 299। তারপর ইংল্যান্ড ব্যাটাররা এলেন আর গেলেন। ভারতীয় বোলারদের দাপটের সামনে কোনো ইংরেজ ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। ইংল্যান্ড থেমে গেল 319 রানে। 21.1 ওভার হাত ঘুরিয়ে 4টে উইকেট নেন মোহাম্মদ সিরাজ। 2টি উইকেট পেলেন কুলদীপ যাদব। বরং ইংরেজদের বাজবলের কায়দাতেই ইংল্যান্ডকে ব্যাকফুটে ফেলে দিলেন যশস্বী। যদিও এদিন ইনিংসের শুরুটা কিছুটা ধীরে সুস্থেই করেছিলেন তিনি। প্রথম 20 রান করতে নিলেন 50 বল, কিন্তু পরের 72 বলে তুললেন 82 রান। বাহাতি ওপেনার যখন সেঞ্চুরির গন্ডি পেরোলেন তখন স্ট্রাইক রেট 80-র ওপর। শুভমান গিলের সাথে জুটি বেঁধে ভারতীয় দলের লিডকে নিয়ে গেলেন ইংরেজদের ধরা ছোঁয়ার বাইরে। ব্যক্তিগত 104 রান করে চোটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। দিনের শেষে শুভমান গিল ব্যক্তিগত 65 রানে অপরাজিত আছেন। তার সাথে 3 রানে রয়েছেন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব। যদিও ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি। রোহিত শর্মা 19 রান করে আউট হয়ে যান, তখন দলের রান 30। তারপরে ইনিংসের হাল ধরেন গিল এবং জয়সওয়াল। জুটিতে 150 রান তোলেন দুই তরুণ ব্যাটার। দুর্ভাগ্যজনকভাবে যশস্বী রিটায়ার্ড হার্ট হওয়ার পর পটিদারের উইকেট হারায় টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের স্কোর 2 উইকেটে 196, লিড 322 রানের। রোহিতরা চাইবেন চতুর্থ দিনে এই লিড আরও বাড়িয়ে নিয়ে ইংরেজদের বাজবলকে পরীক্ষার মুখে ফেলতে।